নজর থাকবে আরো এক বড় খবরে। ভোটের লড়াই থেকে সরলেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার। ভোটে না লড়ার সিদ্ধান্ত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট মীরার। রাহুলের অনুরোধ ফেরালেন আরো এক প্রবীণ কংগ্রেস নেত্রী। হুগলির গোঘাটের মহিলারা অভিযোগ করছেন তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা হাঁটি হাঁটি পা পা করে নাকি অন্য জেলার অন্য কারো অ্যাকাউন্টে গিয়ে পড়ছে। ভোটের মুখে এ ধরনের অভিযোগ যদি সামনে আসে তাহলে রাজ্য সরকারের অন্যতম অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডারকেই পাল্টা অস্ত্র করতে তৎপর বিরোধীরা। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে এর আগের ভোটে তৃণমূলকে ডিভিডেন্ড দিয়েছে তা হয়তো অতি বড় নিন্দুকও অস্বীকার করতে পারবেন না। ভোটের মুখে এই জনপ্রিয় প্রকল্প নিয়ে সরগরম গোঘাট। দুর্নীতির অস্ত্রে শান দিয়ে গত পঞ্চায়েত ভোটে বিরোধীরা প্রচারে ঝড় তুললেও তৃণমূলকে আটকাতে পারেনি। রাজনৈতিক মহলের একাংশের মতে লক্ষ্মীর ভাণ্ডারেই লক্ষ্মী লাভ হয়েছে তৃণমূল কংগ্রেসের। বর্তমানে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা 2,11,00,000 ছাড়িয়েছে। সব দিক মাথায় রেখে রাজ্য বাজেটেও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করে রাজ্য সরকার। এই প্রকল্পে দ্বিগুণ বাড়িয়েছে ভাতা। রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্প নিয়ে এবার বিস্তর অভিযোগ গোঘাটের রাধাবল্লভপুরের মহিলাদের। উপভোক্তাদের অভিযোগ উদরপিণ্ডি নাকি বুধোর ঘাড়ে চাপছে। সোজাসাপটা ভাষায় এক উপভোক্তার টাকা নাকি অন্য উপভোক্তার অ্যাকাউন্টে পড়ে যাচ্ছে। আর এ নিয়ে দরখাস্ত প্রশাসনের দুয়ারে হত্যে দিয়ে পড়ে থেকেও কোনো লাভ হচ্ছে না। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি না, 6 মাস পেয়েছি, 6 মাস পর বন্ধ হয়ে গেছে। প্রথম থেকে পাচ্ছিলাম, এখন বলছে লদিয়া চলে যাচ্ছে, তুই তার নাম্বারে টাকা ঢুকে যাচ্ছে। মানে অনেক লোককে বলছি 1.5 বছর ঘুরছি, মানে খেপা কুকুরের মতন পাচ্ছি না কিছু। কোনো টাকা পাচ্ছি না। ভিডিও গেলুম, যে জানতে পারলাম বুদ্ধদেব সোরেন গোঘাটি বাড়ি, সেখানে তোমার টাকা চলে যাচ্ছে। আমার অ্যাকাউন্টে না টাকা ঢুকে অন্য একজন বাঁকুড়া ডিস্ট্রিক্টের, আমি খোঁজ নিয়ে দেখেছি এরকম অনেকজনেরই ভুল হয়েছে বলছে, কারোরই বলছে ঠিক করতে পারছে না। ইয়েতে চলে যাচ্ছে, অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সেগুলো তো সমাধান করে দিতে হবে। সেগুলোও যদি বলে যে সমাধান করতে পারবো না, সেটা কি হয়? বারবার যাচ্ছে, ফেরত দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই আবহে গোঘাটের বিজেপি নেতৃত্ব মহিলাদের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। আলিকুমুসা শাওরা নকুন্ডা মিলে এরকম শতাধিক অ্যাকাউন্ট রয়েছে, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা সেই অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকছে, এবং সেটাও তৃণমূল কংগ্রেস মদতপুষ্ট যারা রয়েছে তারা সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে। লক্ষ্মীর ভাণ্ডারের যে অভিযোগ নিয়ে বিরোধীরা সোচ্চার হয়েছেন তার কি সাফাই দিলেন শাসক দলের নেতারা। ব্যক্তি বলুন বা প্রশাসনের ভুলবশত টাকাটা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, সে সেখান থেকে তুলে নিচ্ছে। আমরা যদি একটা তথ্য সঠিক পাই, সেই তথ্য আমরা বিডিও সাহেবের সই করে এবং পঞ্চায়েত সমিতি রেকমেন্ড করে আমরা জেলাতে পাঠাচ্ছি। অনেক সমস্যা এইভাবে মিটেছে। 2-4টে হয়তো আমাদের নজরের ফাঁকে আরও কিছু রয়ে গেছে, সেগুলোও যদি চলে আসে তো আমরা সেগুলো ঠিক করে নিতে পারবো। এর আগেও এই জনপ্রিয় প্রকল্প নিয়ে মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাজনীতি করার অভিযোগ উঠেছিল। উপনির্বাচনে তৃণমূল ভরাডুবি হওয়ার পর মহিলারা অভিযোগ করেছিলেন বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার। এবার অভিযোগ উঠল হুগলির গোঘাটে। তৃণমূল নেতা অর্থাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন যে যদি এটা ভুল হয়ে থাকে সংশোধন হয়ে যাবে, কিন্তু মহিলারা বারবার ওই প্রশাসনিক দপ্তরে আসছে, বিভিন্ন নেতাদের কাছে গেছে, এতদিন হয়নি কেন? আমবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। নজর থাকবে আরো এক বড় খবরে। ইডি হেফাজতকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল। দ্রুত শুনানির আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।